আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। এফএফসি ব্যাচ নাম্বার 27-এ ইডু ফিউচার আইটির পক্ষ থেকে প্রত্যেককে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রথম ক্লাসে। আমরা দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত হয়েছে আজকের ক্লাসে। আমি ছোট্ট করে একটু মেসেজ অপশনের মধ্য দিয়ে জানতে চাইবো যে আমরা আসলে কে কথা থেকে যুক্ত হয়েছি। আমি মেসেজ অপশনটা হচ্ছে কি আপনার জন্য ওপেন করা আছে, আপনারা মেসেজ করতে পারবেন। একটু কাইন্ডলি চেট অপশনের মধ্যে লিখে জানাবেন কে কথা থেকে যুক্ত হয়েছে। যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জয়েন করেছেন তারা একটি চ্যাট অপশন তো পেয়ে যাচ্ছেন স্ক্রিনে। যারা স্মার্টফোন দিয়ে জয়েন করেছেন তারা স্ক্রিনের নিচের দিকে একটি থ্রি ডট অপশন পাচ্ছেন এবং থ্রি ডট অপশনের মধ্য দিয়ে আপনি লিখে জানাতে পারবেন কথা থেকে আপনি যুক্ত হয়েছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগাছা, নীলফামারী, কুষ্টিয়া, রংপুর, লালমনিরহাট, নরসিংদীর। চমৎকার। যাক, দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি। ওকে, ফাইন। আমরা আহ কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই সেশনটি শুরু করতে চাই। আমাদের সাথে এমন কোনো হাফেজ ভাই আছেন কিনা জেনে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত করতে সহযোগিতা করবেন? থাকলে ভাই হ্যান্ড রাইজ করে একটু জানাতে হবে। আহ কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য আমরা একটা রিঅ্যাকশন অপশন পাবো এবং রিঅ্যাকশন অপশনের মধ্যে কিন্তু আমরা হ্যান্ড রাইজ অপশন পাচ্ছি। সো আমরা ওখান থেকে ভার্চুয়ালি হ্যান্ড রাইজ। আচ্ছা, আমি একজন ভাইকে চাচ্ছিলাম যিনি গিয়ে হচ্ছে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন, এমন কোন ভাইকে আমাদের সাথে আছেন? ওকে, মাহফুজ ইসলাম ভাই আমাদের সাথে আছেন। মাহফুজ ইসলাম ভাইকে আমি আনমিউট করার অপশন দিয়েছি। জি ভাই, আপনি আনমিউট করে কোরআন থেকে তিলাওয়াত করবেন। الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়াকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে সেশনটি শুরু করতে সহযোগিতা করার জন্য। আমি জাস্ট দুটি বিষয় বলবো। আমরা আজকের এই ক্লাসটি দুটি ভাগে হচ্ছে গিয়ে আমাদের হবে। আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্ট অফ হেড স্যার রয়েছেন, অনারেবল ডিরেক্টর স্যার আমাদের সাথে কানেক্টেড আছেন এবং আমাদের অনারেবল ইন্সট্রাক্টর আমাদের সাথে ম্যাম কানেক্টেড আছেন। সো আমাদের ক্লাসের শুরুতে আমরা ডিরেক্টর স্যারের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক স্পিচ পাচ্ছি, যেগুলো ডেফিনেটলি আমাদের পুরো জার্নিতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকের ক্লাসটাতে আসলে উপস্থিত থাকার তো দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে আমাদের এই যে অনলাইনে আমরা ক্লাস করব, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেককে ভিডিও মোডে থেকে ক্লাসটা করতে পারতে হবে। ভিডিও মোডে থেকে ক্লাসটা করতে পারতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের এই পুরো সেশনে আমাদেরকে রেসপন্সিভ হতে হবে ডেফিনেটলি। তো আমি আর সময় ক্ষেপণ করব না, বিন্দু মাত্র কাল ক্ষেপণ করব না। আমাদের সাথে অনারেবল ডিরেক্টর স্যার রয়েছেন। আমি সরাসরি আমাদের স্পিচ দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব রকি হাসান স্যারকে। স্যার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার কি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি। তানভীর ভাই, আমার কথা কি শোনা যায়? জি জি স্যার, সুস্পষ্ট। আজকের আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আমার জায়গা থেকে অনেক বেশি ভালোবাসা ইউটিউবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আজকের টিচার আরফিনা রহমান ম্যামকে। দারুণ একজন, উনি দারুণ ভাবে করে ক্লাস করাই, খুবই পরিচিত আমার। তো আমার কাছে মনে হয় যে আপনারা সবাই লাকি পার্সন যে এমন একজন টিচারের সংস্পর্শে আপনাদের সুযোগ পেয়েছেন, তার সাথে ক্লাস করার সুযোগ পেয়েছেন। আমরা সবাই আজকের টিচারকে আমরা লাভ রিয়েক্ট দিয়ে বরণ করে নিই, ভালোবাসা জানাই সবাই টিচারকে। আর আমার জায়গা থেকে প্রত্যেকের জন্য
লাল গোলাপের শুভেচ্ছা এবং কি অনেক বেশি ভালোবাসা প্রত্যেকের জন্য। এডু ফিউচার আইটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে এডু ফিউচার আইটি একটা বড় ভিশন এবং মিশন নিয়ে আগাচ্ছে। বাংলাদেশের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্ব আমরা কিছু জায়গায় আমরা বেকারত্ব দূর করতে চাই, যার কারণে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিদেশ, আমাদের সব জায়গা থেকে ইডু ফিউচার আইটিতে কিন্তু আমাদের আজকের এই ক্লাসে কিন্তু অনেকে জয়েন করেছেন। আমাদের লক্ষ্য আমরা শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি প্রান্তরে গিয়ে আমরা পৌঁছাবো। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আজকে যিনি যার মাধ্যমে আপনি অ্যাডমিশন নিয়েছেন তার কাছে আপনি জানতে পেরেছেন উনিও আমাদের স্টুডেন্ট ছিল। বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানানোর চেষ্টা করতেছি, আমাদের বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টদেরকে জানানোর চেষ্টা করতেছি যে তার জীবন স্টুডেন্ট অবস্থায় যে পরিবর্তন করা যায়, এই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। আমিও একজন স্টুডেন্ট, আজকে কোম্পানির ডিরেক্টর হিসেবে আপনাদের সাথে কথা বলতে এসেছি। বাট আমি 7 বছর আগে কাজটা শুরু করেছিলাম। এই কাজটা হচ্ছে একটা ভালোবাসার কাজ। আমরা অনেকেই অনেক ভাবে করে এখানে অ্যাডমিশন নিয়েছি, কেউ বন্ধুর কাছ থেকে জেনে অ্যাডমিশন নিয়েছি, কেউ বড় ভাইয়ের কাছ থেকে জেনে অ্যাডমিশন নিয়েছি, কেউ আবার ছোট ভাইয়ের কাছ থেকে জেনে অ্যাডমিশন নিয়েছি, কাছের মানুষদের কাছ থেকে জেনে কিন্তু আমরা অ্যাডমিশন নিয়েছি। যে যেভাবে করে জেনে অ্যাডমিশন নেই না কেন, যে যেই তথ্য পেয়ে অ্যাডমিশন নেন না কেন, আজকে আমি বেশ কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। দেখেন, আমাদের এই জার্নিটা কিন্তু একটা লং জার্নি, এবং সফলতা মানে কিন্তু শর্টকাট না। সফল যদি কেউ হতে চায় তাকে অবশ্যই একটা লং জার্নি, একটা জার্নি তাকে পার করতে পারতে হবে। এবং যে যত বেশি তার জার্নিটাকে মানে স্ট্রং করতে পারবে, যে যত দূর তার জার্নিটাকে নিয়ে যেতে পারবে, সেই কিন্তু আলটিমেট তার জীবনে সফল হতে পারবে। আমি জানি যারা আজকে আপনারা এখানে জয়েন করেছেন প্রত্যেকের একটাই লক্ষ্য যে আপনারা বেকারত্ব থেকে বের হয়ে আসবেন এবং আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজেকে সফল করবেন। সবাই আমরা একমত হব এটাতে। আমরা সবাই চাই কিনা যে আমরা সবাই নিজে উপার্জন করব আমাদের এই বয়স থেকে? দেখেন, বাংলাদেশ না, শুধু আমরা ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই, 16 বছরের ছেলেও কিন্তু মাস গেলে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে। 16 বছরের ছেলেও মেয়ে কিন্তু আজকে বিভিন্ন ভার্সিটিতে যে স্পেস দেয়, তাদের সফলতার গল্প শেয়ার করে। আমরা আজকে রিলসে, ভিডিওতে, কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্টে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে থাকি। তো এখানে যারা আজকে জয়েন করেছেন, আমি এটা বিশ্বাস করি যে সবাই ওই রকম স্বপ্নবাজ মানুষটাই কিন্তু আজকে আমরা এই জায়গায় জয়েন করেছি। যে আমাদের ভিতরে যে স্বপ্নটা আমরা লালন করেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা ইডি ফিউচারিটির সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছে। তাই কি না? সবাই আমরা একমত হয়ে জায়গায়, তাই না? সবাই আমরা স্বপ্নটাকে বাস্তব করার জন্য কিন্তু ইডি ফিউচারিটির সাথে সম্পৃক্ত হয়েছি। তো আসেন, আমি বলবো, দেখেন, আমরা সবাই টাকার পিছনে না ছুটে, আমরা লোভে লোভে পড়ে কোনো কিছু না করে, আমরা যদি আমাদের মেধার বিকাশ ঘটাই, আমরা যদি আমাদের স্কিলের বিকাশ ঘটাই, তাহলে দিন শেষে যে আমরা সোসাইটিতে একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে কিন্তু নিজেকে তৈরি করতে পারবো। এবং আপনি দেখবেন, মানুষ শুধুমাত্র তাদেরকেই সম্মান করে যারা ভ্যালুয়েবল পার্সন, যাদের মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে যারা নিজে নিজে দাঁড় হতে পেরেছে, তাদেরকে কিন্তু মানুষ সম্মান করে, ভালোবাসে। এবং তারা কিন্তু এক্সাম্পল হিসেবে কিন্তু এক একটা জায়গায় এক একটা মানুষ কিন্তু নিজেকে দাঁড় করাকে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি, আমাদের হাসমির হোসেন ভাই রয়েছে, আমাদের দেলোয়ার হোসেন ভাই রয়েছে, লিমা আক্তার আপু রয়েছে, আমাদের কণিকা আপু রয়েছে। আমি জানি না কে কোথা থেকে জয়েন করেছেন। এই যে দেখেন, আজকে আপনি যে গ্রাম, যে শহর থেকে জয়েন করেছেন, ওইখানেই আপনাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার মতো একটা অপশন কিন্তু আজকে আপনাকে ইডু ফিউচার করে দিচ্ছে। কারণ ঘরে বসে ক্লাস করার যে সুযোগটা আপনারা পাচ্ছেন, এটা কিন্তু আমি যখন আমার সময় কাজ শুরু করেছিলাম 2017 সালের দিকে, 16 সালের দিকে, তখন কিন্তু আমার কাছে অপশন ছিল না। আমাকে মোটামুটি 35 কিলোমিটার পাড়ি দিয়ে ক্লাস করতে যেতে হইতো, এবং ওখানে যাই ক্লাস করে দেন যাই কিন্তু আমাকে শিখতে হয়েছে। তো যেটা আজকে আপনি কিন্তু ঘরে বসে শিখতে পারছেন। ওয়ার্ল্ড আজকে ডিজিটাল হচ্ছে, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, এবং আমরা মানুষ যারা আছি আমরা কিন্তু ডিজিটাল হচ্ছি। আজকে দেখবেন যে ক্লাস 10-এর একটা ছেলে, সে অটোক্যাডের কাজ পারে, সে হচ্ছে এসইওর কাজ বুঝে, সে আজকে ক্যানভা ডিজাইন দিয়ে ডিজাইন বিক্রি করে বাইরের দেশে এটাকে বিক্রি করে ঘরে ঘরে বসে উপার্জন করছে। নানান ধরনের অপশন আছে। বাট আমাদেরকে আমাদের স্কিলের বিকাশ ঘটাতে পারতে হবে। আমরা নিজেদেরকে এডুকেটেড করি, তাহলেই আমাদের ভ্যালু বাড়বে। আপনি যদি শুধুমাত্র টাকার দিকে ফোকাস করে জীবনে দৌড়ান, টাকার পিছনে দৌড়ানোর চেষ্টা করেন, তাহলে টাকা আপনার কাছে ধরা দিবে না। কিন্তু যদি আপনি আপনার স্কিলের বিকাশ ঘটাতে পারেন, আপনি যদি শিখতে পারেন, আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের টিচাররা আপনাকে খুব মনোযোগ সহকারে করাবে। প্রত্যেকটা জিনিস হাতে ধরে করানোর যে বিষয়টা, আপনি হয়তোবা অনেক দূরে আছেন, 400 কিলোমিটার দূরে আছেন আমাদের ম্যামের কাছ থেকে, বাট আপনি নিশ্চিত থাকেন, আপনি এটা ফিল করবেন যে আপনি ম্যামের সাথে কাছে বসে হয়তোবা ক্লাস করতেছেন। এই ফিলটা আপনাকে আমরা করানোর চেষ্টা করব। বাট শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে আপনাকে জয়েন থাকতে পারতে হবে, ভিডিও মোডে থাকতে পারতে হবে। দেখেন, অডিও মোডে কারা থাকে, আপনারা এখানে সবাই যেহেতু আছেন, আপনারা বুঝতে পারবেন। আমরা ক্লাসে যখন ক্লাস 9-10 বা ক্লাস 8-5-এ পড়ছি, আমরা দেখবেন যেই দিন আমাদের পড়া পারতাম, ওই দিন আমরা প্রথম সারির দিকে যাই বসতাম। আর যেই দিন আমরা ক্লাসে পড়া করে যেতাম না, ওই স্যারের ক্লাসে কিভাবে করে লুকাই থাকা যায় আমরা এটা চেষ্টা করতাম। তো এইটা, আমরা একটা ভার্চুয়াল যুগে আছি, বাট আমাদেরকে ম্যামের চোখ রেখে ক্লাস করতে পারতে হবে, যে ম্যাম কিভাবে করে আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, কি কথা বলছে।
আপনি যদি ম্যামের প্রিয় ছাত্রটা হতে পারেন, ছাত্রীটা হতে পারেন, আমি নিশ্চিত করে বলবো আপনি অলওয়েজ তার কাছ থেকে বেশি সাপোর্ট পাবেন। এবং প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সাবজেক্টের, আপনি দেখবেন ভার্সিটিতেও, কলেজেও, সব জায়গায় ম্যামের, টিচারদের বেশ কিছু স্টুডেন্ট খুব ক্লোজ হয়ে থাকে, কাছের হয়ে থাকে। আপনি ইমরান ম্যামের ক্লোজ টিচার ছাত্রটা হতে পারবেন কিনা, আপনার টিচারের ক্লোজ স্টুডেন্টটা হতে পারবেন কিনা, এইটা আপনাকে নিয়োগ করতে পারতে হবে। এবং যারা ক্লাস হয় তারা বেশি সাপোর্ট পায়, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আপনাকে দেখাতে পারতে হবে যে আপনি একজন সচেতন স্টুডেন্ট, এবং সচেতন সচেতন যারা স্টুডেন্ট তাদের দিকে আমাদের টিচাররা বেশি ফোকাস করবে। আর আপনি যদি লুকাই থাকেন, পলাই থাকেন, আপনাকে কিন্তু ছেড়ে দিবে। তো আমরা সবাই এই আজকের যে প্রথম ক্লাসে জয়েন করতেছি, প্রথম ক্লাস থেকে শুরু করে আমাদের এই কোর্সের শেষ ক্লাস পর্যন্ত আমরা একই মনোযোগ ধরে রাখবো। বাইরে কারো কথায় আমরা কান দিব না। অনেকে আপনাদেরকে অনেকভাবে করে ডিমোটিভেট করার চেষ্টা করবে, এটা অনেক কঠিন কাজ, এই কাজটা করে সফল হওয়া যায় না, শেখা যায় না। আমি বলবো যে আপনি শুধুমাত্র আপনাকে কমান্ড করেন, আপনার ব্রেনটা একটা মাইন্ডসেট করেন প্রপার, যে কেউ যদি পারে তাহলে আমি পারবো, কেউ যদি নাও পারে তারপর আমি পারবো। আমি শিখবো, আমার নিজেকে আমি শিখে আমি প্রমাণ করব যে আমি পেরেছি, আমার দ্বারা সম্ভব হয়েছে। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও সবাইকে অনেক বেশি ভালোবাসা জানাই এবং শুভকামনা জানাই। সবার এই ফ্রিল্যান্সিং যাত্রা, এই স্কিল ডেভেলপমেন্টের যাত্রা অনেক লং হোক, দীর্ঘ সময়ের হোক, এবং একটা সফল ক্যারিয়ার সবার হোক। সবাই আমার জায়গা থেকে অনেক বেশি ভালোবাসা জানবেন। এটু ফিউচার আইডির পক্ষ থেকে সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি, সবার জন্য শুভকামনা জানাই। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। অসংখ্য আল্লাহ ধন্যবাদ হাফেজ। স্যারকে। স্যারের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনামূলক স্পিচ দিয়েছেন। আমি বিশ্বাস করি যে যেই বিষয়গুলো আমরা আজকে পেয়েছি স্যারের কাছ থেকে, ডেফিনেটলি এটা আমাদের জার্নিতে সফল হওয়ার জন্য আসলে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। ডেফিনেটলি শুরু করা হচ্ছে একটা সফলতা, ডেফিনেটলি, বাট খুব চমৎকার ভাবে শেষ করতে পারাও কিন্তু আরেকটা সফলতা। সো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যে জার্নিটা স্টার্ট করেছি এটা যেন সফলভাবে আমরা শেষ করতে পারি, সুন্দরভাবে আমরা আমাদের জায়গা থেকে ক্লাস করার মধ্য দিয়ে নিজের স্কিলটাকে গ্রো আপ করার মধ্য দিয়ে একটি অনন্য উচ্চতায় আমরা পৌঁছে যেতে পারি। সো ক্লাসের আমি অনেককেই দেখছিলাম, অধিকাংশ স্টুডেন্ট এখনো অফ ক্যামেরায় আছে। আই ডোন্ট নো আজকে ফার্স্ট দিন এই জন্য নাকি না, কিন্তু শুরুর দিন থেকে আসলে অভ্যাস করা উচিত আমাদের যে আসলে একটা নোটবুক সাথে নিয়ে ক্লাসটাতে বসা এবং অন ক্যামেরায় থেকে আসলে ক্লাসের মতো করেই মনোনিবেশ করা। দেখা গিয়েছে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই কিংবা আমরা যখন ধর্মীয় উপাসনালয়ের মধ্যে ইবাদতে যাই, তখন কিন্তু আমরা অনেক বেশি কনসার্ন থাকি ওই জায়গাটায়। তো এই যে ক্লাসটা করতে আসছি, এই ক্লাসটাকে ইবাদতের মতো করে করি, কারণ এই ক্লাসের মধ্যে তো আমার রিজিক, রুজি রুজি মানে রুজি রুটিও তো নির্ভর করতেছে ডেফিনেটলি। সো ডেফিনেটলি আমাকে এই ইবাদতের মতো করে ক্লাসটাকে করতে পারতে হবে। সো ক্যামেরায় আসি, অন্ধকারে থাকি, কিংবা আমার ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না হলেও আমি ডেফিনেটলি অন ক্যামেরা থেকে নোটবুক সাথে নিয়ে ক্লাসটা করব। আশা করছি আপনারা এই মেসেজটা পেয়েছেন। আর ম্যাম আমাদের পুরো ক্লাসগুলো করাবেন। আমাদের দুটি প্রসেসে ক্লাস হবে, যেখানে এফএফসি অর্থাৎ ফ্রিল্যান্সিং আমাদের ফান্ডামেন্টাল একটা সেশন হবে, এরপরে কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের সেশন শুরু হবে। সো ফান্ডামেন্টাল সেশনে আমরা যে 12টি ক্লাস পাবো, এই 12টি ক্লাস কিন্তু আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর ম্যাম মিস আফরিনা রহমান ম্যাম। আমাদের সাথে পুরো সেশন জুড়ে থাকবেন 12টা ক্লাসে। সো আশা করছি আপনারা চমৎকারভাবে উপভোগ করবেন। আমি আর একদমই সময় ক্ষেপণ করবো না, সরাসরি চলে যাচ্ছে আমাদের অনারেবল ইন্সট্রাক্টর মিস আফরিনা রহমান ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা প্রত্যেকে একটি করে লাভ রিয়েক্ট দিয়ে ম্যামকে ওয়েলকাম জানাবো। জি জি, অসংখ্য ধন্যবাদ তানভীর আহমেদ ভাইয়াকে, তিনি এত সুন্দর করে আমাকে উপস্থাপন করে দিয়েছেন। আর অসংখ্য ধন্যবাদ সকলকে, সবাইকে আমি ফান্ডামেন্টাল সেশনের পক্ষ থেকে আজকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? একটু চ্যাট বক্সে আমাকে সবাই জানান যে আপনারা কেমন আছেন। আমি একটু দেখতে চাই যে সবাই কেমন আছি। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আমরা সবাই অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সো আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস, এই ক্লাস নিয়ে পুরো ক্লাস জুড়ে 12তম ক্লাস পর্যন্ত আমি সাথে আছি। তো চলুন আমার একটা ছোট্ট করে পরিচয় আপনাদেরকে দিয়ে দিই। আমি আফরিনা রহমান, ইডু ফিউচার আইটির একজন ইনস্ট্রাক্টর, পাশাপাশি একজন ফ্রিল্যান্সিং করে যাচ্ছি দীর্ঘ 4 বছর ধরে। আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টরে আমি সফল। এর সাথে আমি আপনাদের সকলকেই সফল দেখতে চাই। পারবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সফলতার দিকে এগিয়ে যেতে? বলেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন।
ভিডিও মোডে আছেন, আপনারা মুখে কথা বললেই আমি কিন্তু বুঝতে পারবো। দেখেন, যে কাজের শুরুতে ইনশাআল্লাহ বলা হয় সেই কাজটার তত্ত্বাবধায়ক আল্লাহ তাআলা নিজেই থাকেন, তাই না? সেই কাজটা কিন্তু আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে নেন, আপনি চেষ্টা করে যাবেন, বাকিটা দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। সেই মনোবল নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। তো আজকের ক্লাসে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। শুরু থেকে আমাদের তানভীর আহমেদ ভাইয়া অনেক কিছু বলেছেন এবং আমাদের ইডু ফিউচার আইটির আমাদের রাকিব হোসেন স্যার অনেক ভালো একজন স্পিচ দিয়ে গিয়েছেন। আমরা অনেক কিছু ক্লিয়ার হয়েছি, আরো অনেক ভালো বিষয়গুলো পুরো ক্লাস জুড়ে আমরা জানতে পারবো। তো দেখা যাচ্ছে আমরা যখন ফিজিক্যালি কোনো ক্লাস করি তখন আমাদেরকে কি করতে হয়, কিছু রুলস মেনটেন করতে হয়, তাই না? বাট আজকে আমরা অনলাইন ক্লাসে ঘরে বসে ক্লাস করতেছি, সেটার জন্য আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে, সেই বিষয়গুলোকে আপনাদেরকে বলবো। এছাড়াও ক্লাসে কিভাবে করে জয়েন করবেন, আমরা কিন্তু সবাই কি ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসে জয়েন করেছি, ওয়েবসাইট থেকে লিংক নিয়েছি। সো কিভাবে, আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শিখবো ওয়েবসাইট থেকে কিভাবে করে লিংক নেওয়া, এবং হচ্ছে আপনাদের আজকের ক্লাসে জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক যে থাকবে, এই হোমওয়ার্কগুলো কিভাবে করে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হলে ওয়েবসাইটে গিয়ে বিষয়গুলো কিভাবে করে আপনারা শেয়ার করবেন, এ টু জেড বিষয়গুলো আজকে আমরা শিখবো। আচ্ছা, আমি এখনো অনেকজনকে দেখতে পাচ্ছি ভিডিও মোডে নেই। আপনাদের কি সমস্যা, কারণ কি ইলেকট্রিসিটি নাই? আমরা সবাই ভিডিও মোডে চলে আসি। দেখেন, ভিডিও মোডে এসে ক্লাস করলে মনে হবে আপনাদের যে আপনারা ফিজিক্যালি ক্লাস করছেন। শেষের দিকে কিন্তু এই যে শান্তা দত্ত, মৃণাল, তারপর হচ্ছে সবুজ সরকার ভাইয়া, লামিয়া, কারিম আপু, বুঝতে পারছি না আপনাদের আসলে কি সমস্যা। আপনাদের শুরু ক্লাস থেকে, প্রথম ক্লাস থেকেই যদি ভিডিও মোডে এসে ক্লাস করেন, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এবং একটা বিষয় আমাদের কিন্তু কি হবে, একটা বিষয় কাজ করবে যে আই কন্ট্যাক্টটা ঠিক থাকবে, চোখে চোখ রেখে ক্লাস করলে আপনাদের মনোযোগটা ঠিক থাকবে। আর যতই বলেন না কেন যে হচ্ছে আমি মনোযোগ সহকারে ক্লাস করতেছি, কিন্তু এটা সম্ভব না। দেখা যাচ্ছে ক্লাসে ভিডিও মোডে থেকেও নিচে কিন্তু ফোন টিপতেছেন, অনেকে এরকম আমরা আছি। এটা করা যাবে না। আপনাদেরকে কি করতে হবে, এই যে পুরো সময়টা জুড়ে সর্বোচ্চ 2 ঘন্টা করে আপনাদের ক্লাস বরাদ্দ করা হয়েছে। সপ্তাহে কয়টি ক্লাস? 3টি ক্লাস, তাই না? আমাদের রুলস হচ্ছে শনিবার, সোমবার অ্যান্ড বুধবার, তাই না? এই 3 দিন 2টা করে ঘন্টা আপনারা কি করবেন, ডু নট ডিস্টার্ব, মোবাইল ফোনেও এটা অ্যালার্ট করে রেখে দিবেন, ডু নট ডিস্টার্ব। এই সময়টুকুটা পুরোটাই আপনারা ক্লাসে মনোযোগ দিবেন, আদারওয়াইজ নো। কেউ কোনো ডিস্টার্ব করলে সেই সময়টা বলে দিবেন যে আমি এখন ব্যস্ত আছি, এই সময় আমি ফুল ফোকাস করে ক্লাস করতে চাচ্ছি। তো অনেক বিষয় আলোচনা করা হয়ে গেল, আমি এখনো আমার পরিচয় দিইনি। দিয়েছি? দিয়েছি, দেখি আমি কি আমার পরিচয় দিয়েছি? রাত্রি আদ্যা আপু, পরিচয় দিয়েছি আমার? ইয়েস আর নো করেন, ফিজিক্যাল অপশন, ইয়েস আর নো। আমার ক্লাসের একটা নিয়ম আছে, দেইনি? যারা বলছেন যে দেইনি, তারা যে ক্লাসে কতটুকু মনোযোগী ছিলেন সেটাই আমি প্রমাণ করার জন্য কিন্তু এটা কোশ্চেন করেছি। আমি কিন্তু আমার পরিচয় দিয়েছি। এমডি হাসমির হোসেন ভাইয়া হাসতেছেন, আমি যখন বলেছি যে আমার পরিচয় দিয়েছি, তখন আপনি পরিচয় দিয়েছি কিনা তখন আপনি না করেছেন। তো দেখেন, ক্লাসে ভিডিও মোডে থেকেও যে আপনি কতটুকু মনোযোগী আছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা ক্লিয়ার সবাই? আমি কিন্তু এইভাবে করে শুধু আজকে আমার বিষয় না, এভাবে কিন্তু ক্লাসে কিছু কোশ্চেন করব, ঠিক আছে? এরকম করে কোশ্চেন করব যাতে দেখবো আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। ক্লিয়ার? তার আগে আমরা হচ্ছে এখানে জুম ম্যানেজমেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো চলে যাই আমরা মূল ক্লাসে। ক্লাস আলোচনায় যাওয়ার পূর্বে আমার কথা ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন? আমার ক্লাসে কিন্তু হচ্ছে ফিজিক্যালি একটা রেসপন্স হয়, ঠিক আছে? এখন সেটা বলেন তো কি? আমি মাঝে মধ্যে আপনাদেরকে চ্যাট বক্সে রেসপন্স করতে বলবো, এবং পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল রেসপন্স। এটা ফিজিক্যাল রেসপন্সটা হচ্ছে কি, যে ইয়েস আর নো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ইয়েস। শুনতে পাচ্ছেন না? নো। এখন বলেন, এটার একটা কিন্তু খুব ভালো একটা সাইড এফেক্ট আছে। আমি যদি বলি, অনেকে কিন্তু গ্রাম থেকে আমরা বা অনেক ইয়ে থেকে আছি, বিভিন্ন দেশের বাইরে থেকে আছি, দেশের মধ্যে আছি, বিভিন্ন এক জায়গায় আছি, অনেকের কিন্তু 8টা বাজতে বাজতে রাত হয়ে যায়, তাই না? রাতে আমরা সবাই ঘুমানোর প্রিপারেশন নিয়ে নিই। দেখা যাচ্ছে আজকে ক্লাসটার পরে হচ্ছে নেক্সট ক্লাসগুলো আপনাদের 2 ঘন্টা হতে পারে, তাই না? 2 ঘন্টার বেশিও হতে পারে। তা দেখা যাচ্ছে অনেকে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ছেন। যখন আমি বলবো যে আপনাদের কোনো কোশ্চিন করলাম, ফিজিক্যাল রেসপন্স দিতে বলবো, এরকম ইয়েস ইয়েস করবেন, ঘুম কিন্তু পালান দিবে, তাই না? ঘুম কিন্তু পালিয়ে যাবে, বলবে ভূমিকম্প আসছে বাবা, এর কাছে যাওয়া যাবে না। আচ্ছা, একটু মজা করলাম, ঠিক আছে? এটা আপনাদের মনে থাকবে, এবং আপনারা আমার সাথে এই ফিজিক্যাল রেসপন্সটা দিবেন। আমার প্রত্যেকটা ক্লাসে আমার স্টুডেন্টরা এইভাবে আমাকে একটু রেসপন্স করে, ঠিক আছে?
সো চলে যাই আমাদের ক্লাসের মূল আলোচনায়। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইডু ফিউচার আইটি, ওয়েলকাম টু মাস্টারিং ডিজিটাল মার্কেটিং। আফরিনা আক্তার পিঙ্কি আমার রিয়েল নাম এবং ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি। আজকের ক্লাস টপিকস হচ্ছে ওরিয়েন্টেশন উইথ সফট স্কিল। আজকে কিছু ক্লাস সম্পর্কে আপনাদের রুলস দেওয়া হবে। রুলসের মধ্যে পড়তেছে আপনাদের ফার্স্ট অফ অল খাতা কলম নিয়ে বসবেন। সবাইকে আমরা খাতা কলম নিয়ে বসেছি? একটু ভিডিও মুডে যারা আছেন সবাই আমাকে ভিডিও মুডেই এভাবে খাতা জাস্ট তুলে দেখান যে আপনারা খাতা কলম নিয়ে বসেছেন। প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসেন। যারা নেননি তাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। ফার্স্ট খাতা কলম নিয়ে বসেন। আমি দেখতে পাচ্ছি অনেকের কাছে নাই। জি, যারা খাতা কলম নিয়ে বসেছেন, আমি আজকে এই যে আপনাদের কিছু ক্লাস রুলস বলবো, এগুলো সবাই নোট করবেন। জাস্ট নোট করবেন না, এটা নেক্সট ক্লাস থেকে মেনটেন করবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিনে আমরা কোনো টাচ করব না, ঠিক আছে? আপনাদের স্ক্রিনে কোনো কাজ নেই। সো ক্লাস রুলস, আপনাদেরকে কি করতে হবে? 100% ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আজকের ক্লাস থেকে নিয়ে 12তম ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এবং এই ক্লাসে থাকার জন্য ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনারা থাকবেন, শেষের দিকে আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে। একটা ফর্ম দেওয়া হবে, সেখানে আজকে ক্লাসে আপনারা ছিলেন, আজকে ক্লাস আপনাদের কেমন লেগেছে, ক্লাসের যে ফিডব্যাক আছে সেই সম্পর্কে আপনাদেরকে কি ফর্মটা পূরণ করে সেগুলো দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আপনাদের 100% ক্লাস অ্যাটেন্ডেন্স হিসেবে আমাদের কাছে থেকে যাবে। সো আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত 100% অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখবো। এরপরে হচ্ছে ভিডিও অন। প্রত্যেকেই ক্লাসে জয়েন করার সাথে ভিডিও অন করে নিতে হবে। ভিডিও মোডে এসে ক্লাস করতে হবে। তারপর হচ্ছে ড্রেস আপ, মোস্ট ইম্পর্টেন্ট ড্রেস আপ। দেখা যাচ্ছে ভিডিও মোডে এসেছেন, ক্লাস করছেন, অনেকেই আমরা কি করি, যদিও এখন সামার, ঠিক আছে, ওয়েদার হট, অনেকে কি করবেন, স্যান্ডো গেঞ্জি পরে বা অনেকে কি খালি গায়ে এসেই ক্লাস করতে শুরু করবেন। বাট এটা কি একটা ক্লাসের মধ্যে কি মানান দেয়? আপনারা বলেন, এটা কি ক্লাসের মধ্যে যায়? এটা যায় না। আমাদের একটা ক্লাসের রুলস আছে, আমরা যদি পরিপাটি হয়ে একটা ক্লাস করতে বসেছি, সুন্দর করে যদি ক্লাসে বসে ক্লাসের প্রতি মনোযোগী হয় এবং ভিডিও মোডে আছেন, শুধু এখানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকে আপনাকে দেখতে পাচ্ছে। ড্রেস আপটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই রাকিব ভাইয়া গালে হাত দিয়েছেন কেন? গালে হাত দেওয়া যাবে না, হ্যাঁ? যতই বলেন যে ক্লাসে মনোযোগী আছেন, গালে হাত দিলে অন্য মনস্ক হয়ে যাবেন। এটা নিয়ে একটা বিষয় আছে, আজকে আর না বলি, নেক্সট কোনো ক্লাসে বিষয়টা নিয়ে বলে দিব, ঠিক আছে? যদিও অনেক ইম্পর্টেন্ট। সবাই একটু কি আগ্রহের সাথে বসি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছি। ক্লাসের মধ্যে আমরা প্রথমে কি শিখলাম? ক্লাস রুলস এর মধ্যে 100% অ্যাটেন্ডেন্স। আজকে থেকে 12তম ক্লাস পর্যন্ত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবো। সেকেন্ড হচ্ছে ভিডিও অন, ভিডিও অন করে ক্লাস করব। থার্ড হচ্ছে ড্রেস আপ, প্রত্যেকে একটা মার্জিত ড্রেস আপে ক্লাসে জয়েন করব। ক্লিয়ার? এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু নোটিশ। পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা বা পরিচালনা করা যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে ক্লাস চলাকালীন কারো স্ক্রিনশট নেওয়া যাবে না। আপনি ক্লাস করছেন, এখানে কোনো রকম স্ক্রিনশট নেওয়া যাবে না। যখন ক্লাস রিলেটেড কোনো টপিকস বা কাজের জন্য স্ক্রিনশট নেওয়ার বলা হবে, যখন আমি অনুমতি দিব যে এখানে স্ক্রিনশট নেন, জাস্ট তখনই নেবেন। বা ক্লাস চলাকালীন কোনো অযথা স্ক্রিনশট নেওয়া যাবে না। ক্লাসের কাউকে বিরক্ত করা যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটিস। ক্লাসে থেকে অযথা কেউকে বিরক্ত করা যাবে না। এরপর হচ্ছে টিচারদেরকে প্রয়োজন ছাড়া অযথা মেসেজ করা বা কল করা যাবে না। প্রয়োজন ছাড়া কেউ কি করবেন না, মেসেজ বা কল করবেন না। আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হবে তখনই টিচারকে নক দিবেন, ঠিক আছে? ক্লাস বিষয়ে প্রশ্ন থাকলে ক্লাস রেকর্ডেড ভিডিওতে কমেন্ট করা যাবে। এরপরে হচ্ছে ক্লাসের ভিডিও ক্লাসের পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপলোড করা হবে। আজকে যে ক্লাস চলছে, ক্লাসটা শেষ হওয়ার পর এটা আমাদের জুম থেকে এটাকে আমাদেরকে আপলোড ইয়ে করে নিতে হয়,
তারপরে হচ্ছে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করতে হয়, দেন সেখান থেকে কি এটা ডাউনলোড হতে মানে কিছুক্ষণ সময় লাগে, ঠিক আছে? যতক্ষণই সময়টা, এরপর আপনাদের ক্লাসের ভিডিওটা দেওয়া হবে। সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা কি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন আপনাদের এটা কোশ্চেন আসতে পারে, ওয়েবসাইটে কোথায় পাবো? এই বিষয়টা আমরা নেক্সটে আসছি, ওয়েবসাইটের বিস্তারিত। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লাস শিডিউল আমরা হচ্ছে এটা জানি, ঠিক আছে? আমাদের ক্লাস শিডিউল কি ছিল? আমাদের হচ্ছে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। প্রিপারেশন ফর অনলাইন ক্যারিয়ার। আমাদের এই অনলাইন ক্যারিয়ারের জন্য আমাদের একটা প্রিপারেশন আছে, তাই না? প্রিপারেশনটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রিপারেশন, একটা মেন্টাল প্রিপারেশন। এই অনলাইন জগতে এসেছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন কি করতে বলেন তো? প্রত্যেকে কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি না, আমরা এখান থেকে ক্যারিয়ার করব, আমাদের এখান থেকে একটা ইনকাম সোর্স হবে, আমরা নিজেরা নিজেদের একটা ক্যারিয়ার করব। তো সেখানে কিন্তু আমাদের কিছু কি প্রিপারেশন আছে, তাই না? আমরা যদি এক্সাম দিতে যাই, ঠিক আছে, এক্সামের আগে আমাদের একটা প্রিপারেশন থাকে না? সো এছাড়াও যে কোনো চাকরির এক্সাম দিতে যান, যে কোনো জায়গায় যান, প্রত্যেকটা বিষয়ে কিন্তু কি থাকে, একটা প্রিপারেশন থাকে। তো সেরকম আমরা এখানে নিজের একটা ক্যারিয়ার গড়তে আসছি, তাই না? একটা নিজের ক্যারিয়ার গড়তে আসছি, এখানে আমাদের একটা প্রিপারেশনও দরকার আছে না? এখানে আমাদের দুই ধরনের প্রিপারেশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, একটা হচ্ছে মেন্টালি প্রিপারেশন। তো চলুন দেখি আমরা হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন কি আর মেন্টাল প্রিপারেশন কি। ফিজিক্যাল প্রিপারেশন, স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইস আমাদের প্রত্যেকের কাছে আছে, তাই না? ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন, এই তিনটার মধ্যে একটা সবার কাছে অলমোস্ট আছে, তাই না? এরকম কেউ নেই যে তার কাছে এই তিনটার মধ্যে একটাও নেই। আমাদের তিনটার মধ্যে যে কোনো একটা, হয়তো কারো কাছে ডেস্কটপ, কারো কাছে ল্যাপটপ, অথবা কারো কাছে স্মার্টফোন। স্মার্টফোন আমাদের সকলের কাছেই আছে। এরপরে হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, ব্রডব্যান্ড বা মোবাইল ডাটা। ইন্টারনেটের বিষয় হচ্ছে এখন তো আসলে ওয়াইফাই ইউজ করে সবাই, হয়তো ওয়াইফাই। এরপরে হচ্ছে আপনাদের ক্লাস করার জন্য কি করতে হবে? মোবাইল ডাটা পর্যাপ্ত পরিমাণ নিয়ে রাখতে হবে। এরপর হচ্ছে নোটবুক, নোটবুক অ্যান্ড পকেট ডায়েরি উইথ কলম, হ্যাঁ, বা উইথ পেন অ্যান্ড হচ্ছে পেন্সিল, যেটাই হোক আপনারা ইউজ করবেন সেটাই কি করবেন, নোটবুকের সাথে নিয়ে রাখবেন। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রিপারেশন। এরপরে হচ্ছে মেন্টালি প্রিপারেশন, হচ্ছে এই যে ক্লাস চলাকালীন কি করা যাবে না, ক্লাস চলাকালীন কোনোভাবেই নিজের মনোযোগটাকে নষ্ট করা যাবে না। মেন্টালি সেট আপ দিয়ে রাখতে হবে যে আমি এখন ফুল ফোকাস করতে হবে যে আমি এখন ক্লাসে আছি। এরপর হচ্ছে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং। আমরা সবাই আজকে জুম অ্যাপস এর মাধ্যমে কি করেছি, ক্লাস করছি, তাই না? অনেকে আমরা জুম অ্যাপস এর ব্যবহার সঠিকভাবে জানি না, আবার অনেকে অল্প অল্প জানি, আবার অনেকে পুরোটাই জানি, তাই না? এরকম আছি না আমরা? এখানে তিন ক্যাটাগরির স্টুডেন্ট আছি, তাই না? এখন দেখেন, আপনারা যারা পারেন খুব ভালো কথা, যারা কম পারেন তাদেরও খুব ভালো কথা, যারা একেবারেই পারেন না তাদের জন্য কি আজকে এই জুম এর ব্যবহারটা। দেখেন, আমরা হচ্ছে একটা লিংক পেয়েছিলাম, জুমে জয়েন করেছি। জুমে জয়েন করতে হলে আমাদেরকে জুম অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হয়েছে, তাই না? ইনস্টল করে নিতে হয়েছে। ইনস্টল করার পর সেটাকে আমাদেরকে মেল দিয়ে লগ ইন করতে হয়েছে। লগ ইন করার পর জুমের লিংক পেয়েছেন, কি ক্লাসে জয়েন করেছেন। তো এটা হচ্ছে মিউট। এখন এখানে হচ্ছে মিউট লেখা আছে, তার মানে এখন আপনি কিন্তু কি, এই যে এখানে যে মিউট লেখা আছে, এর মানে হচ্ছে যে, দেখেন আমি আপনাদেরকে আরেকটা বিষয়, ওয়েট, আচ্ছা এটা কি ঠিক আছে? ও, এটা কি ভিডিও আসছে? ওয়েট, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মিউট লেখা আছে। মিউট লেখা আছে মানে আমি এখন কথা বলতেছি, তাই এটা কি করা আছে, মিউট লেখা আছে। যখন আমি এখানে ক্লিক করব একটা লাল দাগ আসবে, নিচে আসবে আনমিউট, ঠিক আছে? এখন যেহেতু আমি কথা বলতেছি সেহেতু এখানে মিউট। মিউট মানে কি, চুপ থাকা। এখানে আমাকে চুপ থাকার অপশনটা দিছে যে আপনি যদি চুপ হতে চান তাহলে ওখানে ক্লিক করবেন। আর আমি এখন কিন্তু কথা বলতেছি মানে আমি আনমিউট আছি,
বুঝতে পারছি? আমি কিন্তু এখন কি আনমিউট হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমি যখন ক্লিক করব তখন সেখানে লেখা উঠবে আনমিউট এবং একটা লাল দাগ উঠবে। প্রত্যেকের কাছে একটা লাল দাগ উঠে আছে না? আপনারা কিন্তু কেউ কথা বলতে পারতেছেন না। দেখেন এই যে এই মাইকটার এখানে। আচ্ছা, আমি একটু অ্যানিমেশন দিয়ে দেখাই আপনাদের জন্য সহজ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক, সরি এটা হচ্ছে এইখানে, এই যে এই স্পিকারটাতে টাচ করলে আপনাদের এখানে কিন্তু লাল দাগ দিয়ে আনমিউট লেখা আছে, তাই না? আপনাদের স্ক্রিনটাতে দেখেন, যারা ফোনে আছেন, কম্পিউটারে আছেন, এখানে কিন্তু কি করা আছে, লাল দাগ দেওয়া আছে, আনমিউট লেখা আছে, তাই না? এখানে ক্লিক করার পর লাল দাগটা উঠে যাবে এবং নিচে মিউট লেখা থাকবে, তার মানে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, এইখানে এইটা, তারপরে হচ্ছে এই যে এর পরের অপশনটা হচ্ছে স্টপ ভিডিও। ভিডিও অন করে আছেন, এখানে আপনাকে স্টপ ভিডিও অপশন দেখাচ্ছে, মানে আপনি চাইলে এটাকে স্টপ করতে পারেন। আপনি যেহেতু ভিডিও অফ করে আছেন তাহলে এখানে একটা লাল দাগ উঠবে। ঠিক আছে, এই এই আইকনটার উপর একটা লাল দাগ আসবে, তাহলে আপনি কি আছেন, ভিডিও অফ করে আছেন। যখন অন করবেন তখন এখানে কোনো লাল দাগ থাকবে না, আর এখানে স্টপ ভিডিও লেখা থাকবে। এরপরে হচ্ছে সিকিউরিটি অপশন। সিকিউরিটি অপশন এর এখানে এখন আপাতত এটার কোনো কাজ নেই, সেটিংস এবং এখান থেকে আদার্স চ্যাট বক্স ওপেন করার বিষয়গুলো আছে, তো যেহেতু এখানে স্ক্রিনে আছে। এরপর হচ্ছে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট হচ্ছে যে আপনারা ক্লাসে কারা কারা যুক্ত হয়েছেন, এই পার্টিসিপেন্টে এখানে কিন্তু দেখা যাবে যে 8 জন আছেন, এখানে 8 জন আছে, 8 জন দেখা যাচ্ছে। আপনারা ক্লাসে যে কয়জন উপস্থিত আছেন সেটা এখানে শো করবে। এরপরে হচ্ছে মোটামুটি আমরা এই চ্যাট বক্স সম্পর্কে আমরা প্রত্যেকে কি চ্যাট বক্সটা আমরা জানি, এটা ওপেন আছে, আপনারা এখানে এসে আমাকে ডিরেক্ট কি করতে পারেন, চ্যাট করতে পারেন, যে কোনো প্রবলেমে এখান থেকে চ্যাটিং করা যায়। এরপর হচ্ছে স্ক্রিন শেয়ার। এখানে এসে স্ক্রিন শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটার একটা আইকন আসবে, সেখানে ক্লিক করলে শেয়ার স্ক্রিন একটা অপশন আসবে, তখন আপনার স্ক্রিনটাকে এখান থেকে শেয়ার করতে পারবেন। পোলিং এখন আমাদের দরকার নেই, এই যে রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ক্লাসটা রেকর্ড করেছি, এখানে ক্লিক করেছি, রেকর্ড হচ্ছে। এখানে ক্লিক করলে আবার কি হবে, রেকর্ড অফ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যেটা দেখলাম রিয়াক্ট, তাই না? আমরা অনেকে কিন্তু ক্লাসে আজকে প্রথম ক্লাসে অনেকে রিয়াক্ট দিয়েছে, লাভ রিয়াক্ট, এটা হচ্ছে রিয়াকশন। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রিয়াক্ট আছে, এখান থেকে লাভ রিয়াক্ট, হ্যান্ড রাইজ, এগুলো প্রত্যেকটা এখান থেকে, যে থাম্বনেল, এখান থেকে আপনাদের যে রিয়াক্টের দরকার সেই রিয়াক্টটা এখান থেকে টোটালি আপনারা কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। এরপর মর অপশনে গেলে এখান থেকে আপনারা আরো অনেক বিষয় আছে সেগুলো পেতে পারেন। সো এখন আমাদের এটা যেহেতু প্রয়োজন নেই, আমাদের জন্য যেটা দরকার খুব বেশি সেই বিষয়গুলো আমরা এখানে আজকে শিখলাম। এই যে দেখেন, এটা আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে, যেটা কি হচ্ছে, মিটিং চলছে, জুমে এইভাবে করে মিটিং করা হয়। তো চলে আসুন, এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, ইডু ফিউচার আইটির ওয়েবসাইট। এখানে আমরা প্রত্যেকে কি জয়েন করার জন্য আমাদের একটা কি আছে, স্টুডেন্ট আইডি আছে। থ্যাংক ইউ। এখন আমরা ওয়েবসাইটের বিষয়ে জানবো। আচ্ছা, ক্লাসের এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকে কি ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু চ্যাট বক্সে সবাই জানাবেন আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো নিতে পেরেছেন, নোট করেছেন, এবং নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা বিষয়গুলো কি করতে হবে, আমাদেরকে মেনটেন করতে হবে, এই রুলস গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা রেসপন্স করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, জাস্ট ওয়েট। আমি হচ্ছে চ্যাট বক্সটা ওপেন করেছি। এই চ্যাট বক্সে আপনাদের আপনারা যে ইডু ফিউচার আইটিতে জয়েন করেছেন, আপনাদের হচ্ছে ফোন নাম্বার দিয়ে এবং একটা পাসওয়ার্ড দিয়ে, তাই না? ওয়েবসাইটে আপনারা অ্যাড হন কিভাবে,
একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে কেউ একজন হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিবেন ফার্স্ট। আমি আপনাদেরকে জাস্ট আমাদের ওয়েবসাইটে লগ ইন করে আহ, প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিব যা কিভাবে করে ক্লাসের লিংক পাবেন। ফার্স্ট একসাথে দিতে হবে নাম্বার এবং পাসওয়ার্ড। ওকে, আমরা একজনের পেয়েছি, সো আর আমাদের দরকার নেই। আমরা হচ্ছে এখানে মোস্তাকিম ইসলাম রাতুল ভাইয়ারটা পেয়েছি, একসাথে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বারটা আমি নিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল কি করব, edufutureIT.com লিখে সার্চ করব, দেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। ওকে, এখানে আসার পর আমরা এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন এই নাম্বার এখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে লগ ইন হই। এটাকে সেভ করে দিয়েছি, নেক্সটে আমাদের প্রয়োজন পড়বে। এখানে এসে যার আইডি তার নাম এবং হচ্ছে আইডি, এই এটাকে বলে হচ্ছে স্টুডেন্ট আইডি। সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি। ওকে, এখন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এরপর হচ্ছে কোর্সেস, এখানে আমাদের বিভিন্ন কোর্স গুলো আছে। এখন এরপর হচ্ছে জয়েন ক্লাস। ঠিক আছে, জয়েন ক্লাসে এখানে এসে হচ্ছে আপনাদের লিংক পাবেন, ক্লাসের একটা লিংক পাবেন। এখান থেকে জয়েন লিংকে ক্লিক করলে ডিরেক্ট কি করতে পারবেন, ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট। হোমওয়ার্ক সাবমিটের বিষয়টা আমি হচ্ছে আরেক জায়গা থেকে দেখাচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপনাদের এক্সাম হলে এখান থেকে এক্সাম হবে, ম্যানেজ এক্সাম, ডাউনলোড সার্টিফিকেট, এখান থেকে আপনি ডাউনলোড সার্টিফিকেট করতে পারবেন, ম্যানেজ এক্সাম করতে পারবেন। এক্সামের এখানে ক্লিক করার পর এইসব আছে। এরপরে হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সাপোর্ট। সবাই একটু মনোযোগী হবেন, ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সাপোর্ট। আপনাদের কোনো যদি নোটিশ থাকে তাহলে আপনারা এখান থেকে ডেট এবং নোটিশ, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাকশন সবকিছু এখান থেকে সুন্দর করে নোটিশ পেয়ে যাবেন। আপনার যদি কোনো কোশ্চিন থেকে থাকে ক্লাস রিলেটেড বা কোনো কোশ্চিন জানা থাকে, আপনারা চাইলে এখান থেকেও কি করতে পারেন, কোশ্চিন সিলেক্ট করতে পারেন। এখানে যে আপনার হচ্ছে কোর্সটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে সার্চ করলে, এখন আমরা যেহেতু ফার্স্ট আজকে আমাদের কারো কোনো কোশ্চিন নেই, এই জন্য আমাদেরকে এখানে দেখাচ্ছে নোট ডাটা অ্যাভেলেবেল। ক্লিয়ার? এরপর হচ্ছে ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনারা ক্লাসের ভিডিও রেকর্ডেড গুলো পাবেন। এখানে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস, এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, আগে আপনাদেরকে কোর্স সিলেক্ট করতে হবে, এরপরে হচ্ছে আপনাদেরকে ব্যাচ সিলেক্ট করতে হবে, করার পর সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আজকের ক্লাসের যে ভিডিও আপলোড করা হবে সেটা এখানে সরাসরি পেয়ে যাবেন। ক্লিয়ার? প্রথমে আমরা কি করেছি, এখানে এসে কোর্স সিলেক্ট করেছি, ব্যাচ দিয়েছি, তারপর এখানে সার্চে ক্লিক করেছি, এখানে নোট, এখানে নিচে আমি যদি আজকের ক্লাসের আপনাদের হচ্ছে রেকর্ডেড ভিডিওটা আপলোড করি, এখানে আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার? এরপর হচ্ছে সাপোর্ট পোস্ট, কোনো রকম যদি সাপোর্ট দরকার হয় আপনারা এখান থেকে চাইলে লাইভ সাপোর্ট করতে পারবেন। মেহেদী হাসান শুভ স্যার, তারপর হচ্ছে জয়েন লাইভ সাপোর্ট আছে, সাপোর্টের আরো আদার্স বিষয়গুলো আছে এখানে। তারপর হচ্ছে কিছু ব্লগস আছে, এখান থেকে ম্যানেজ ব্লগ করা যায়। ক্লিয়ার আমরা সবাই? সবাই কি আমরা হচ্ছে হোমওয়ার্ক সাবমিটের যে বিষয়টা আছে, এখানে এসে আমরা কি করব, কোর্স সিলেক্ট করব, তারপর হচ্ছে ব্যাচ সিলেক্ট করব, এরপরে সার্চ করব। সার্চ করার পর আমাদের এখানে এখন কি করতেছে, নোট ডাটা अवेलेबल দেখাচ্ছে। ওকে, আমি একটু ব্যাকে যাই, ওয়েট। আচ্ছা, আমি আবার ওয়েবসাইটে ঢুকি।
আচ্ছা, এই হোমওয়ার্ক সাবমিটের বিষয়টা আপনাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে, কারণ হচ্ছে হোমওয়ার্ক আপনাদেরকে হোমওয়ার্ক যখন দেওয়া হবে তখন এখানে কিন্তু হোমওয়ার্কটাও শো করবে। জাস্ট হচ্ছে এই সাপোর্টে যেভাবে আমরা স্টাডি ভিউ ম্যাটেরিয়ালস ক্লাসের ভিডিও রেকর্ডটা পাবো, এখানেও কিন্তু হোমওয়ার্কটাও পাবো আমরা। জাস্ট এখানে কোর্সটা এবং ব্যাচটা সিলেক্ট করার পর এখানে চলে আসবে আমাদের হোমওয়ার্ক সাবমিট আপনারা করেছেন কিনা। এই প্রসেসটা কিন্তু আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ভালোভাবে ক্লিয়ার হব। আমাদের হচ্ছে বিগত প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, একটু আলোচনা করব। আর অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট আজকে ক্লাসে জয়েন হতে পারেনি, তো দেখা যাচ্ছে এই বিষয়টা অনেকটা মিস হয়ে যায়। নেক্সট ক্লাসে এসে বলে ম্যাম আমি ওয়েবসাইটের ক্লাসে জয়েন হতে পারছি না বা এই বিষয়টা বুঝতে পারছি না, তখন কিন্তু তাদেরকে আরেকবার কিন্তু কি করতে হয়, দেখিয়ে দিতে হয়। এতে করে কি আপনাদেরও রিভিশন হয় এবং আরো যে বিষয়টা আছে ক্লিয়ার হওয়া যায়। ওকে, তো আমাদের ওয়েবসাইটে যে মোটামুটি আলোচনা আছে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এবং হচ্ছে জুমের যে ব্যবহার, আমাকে একটু চ্যাট বক্সে সবাই কনফার্ম করবেন। আমি এই পর্যন্ত যে বিষয়গুলো জুম ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ওয়েবসাইটে আমরা কিভাবে করে লগ ইন করবো, কিভাবে করে সেখানে গিয়ে ক্লাসের ভিডিও বা আদার্স বিষয়গুলো আছে সেগুলো আমরা পাবো, বুঝতে পেরেছি। মাহমুদুল ভাইয়া, রানা ভাইয়া, জি আচ্ছা, জি ম্যাম, রুনাপু, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা রেসপন্স করছেন প্রত্যেকে বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংকস আ লট। এখন আমি যেটা করব আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা হচ্ছে ফোন ইউজার হই এবং হচ্ছে কম্পিউটার ইউজার, ঠিক আছে। প্রত্যেকে আমাদের শুরু থেকে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গুগল ক্রোম। এই গুগল ক্রোমে এসেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে। এই গুগল ক্রোমেই এসে কিন্তু আমাদের কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই গুগল ক্রোম থেকেই আমরা কিন্তু কি করতে পারি, এই যে ওয়েবসাইটে আমি ফার্স্ট অফ অল কি করেছি, ওয়েবসাইটে ঢুকলাম, গুগল ক্রোমে গিয়ে সার্চ করে এখানে জয়েন করেছি, তাই না? এখন আমি জাস্ট আপনাদেরকে গুগল ক্রোমটা দেখাবো। আমি জানি যারা কম্পিউটার ইউজার আছেন প্রত্যেকের কাছে এই গুগল ক্রোমটা আছে এবং ফোন ইউজারদের কাছেও কিন্তু গুগল ক্রোম মাস্ট বি থাকে। এরপরও যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে গুগল ক্রোমটাকে ডাউনলোড করে নেবেন। এই গুগল ক্রোমটাকে ওপেন করার পর দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসছে। আচ্ছা, কাস্টমাইজ প্রোফাইল হয়ে যাচ্ছে, ওয়েট। এখানে ডাবল হয়েছে, এক মিনিট। অন আছে, এটাকে বলে হচ্ছে নিউ ট্যাব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে, আমি এটা দেখাচ্ছি, ওয়েট। এই ইন্টারফেসটা সরাসরি আপনাদের আসবে, ঠিক আছে। যখন আপনারা জাস্ট আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এখানে ক্লিক করার পর এইভাবে চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর বলছে কি সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। সো এখানে আপনারা সাইন ইন করবেন না, সাইন ইন এই জায়গাটা হচ্ছে আমরা যখন নেক্সট গুগল ফ্যামিলি ক্লাস করব তখন হচ্ছে আমরা এখান থেকে সাইন ইন করে একটা একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বাট আজকে এই পর্যন্ত যে ক্লাসগুলো করব সেটার জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার একটা কি হচ্ছে, ক্রোম ব্রাউজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখানে দেখেন ওয়েলকাম করছে, এখানে বলছে আমাকে ক্রোম ব্রাউজার এখানে একটা নাম দিতে বলছে। তো আমরা হচ্ছে যে ব্যাচ
এটা দিলাম, আপনারা এখান থেকে এটাকে চাইলে কাস্টমাইজ করে দিয়ে ডান করবেন। ওকে, করে দেওয়ার পর দেখেন আমাদের একটা হচ্ছে কি হয়েছে, ক্রোম ব্রাউজার ওপেন করা হয়েছে। এখানে এসে কিন্তু আমরা আমাদের এই যে ওয়েবসাইটটাতে এখান থেকে এসে edufuturit.com লিখলে ওয়েবসাইটটাতেও জয়েন করতে আমরা পারবো। এরপরে হচ্ছে এখানে এসে যে 9 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের যেটা কাজ হচ্ছে ড্রাইভ। 9 ডটে ক্লিক করে ড্রাইভ, এই যে 9 ডটে যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে আরো আমাদের নেক্সট ক্লাসে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। ঠিক আছে, গুগল ফ্যামিলি একটা ক্লাস আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা যে 9 ডটের মধ্যে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা জানবেন, কোনটার কি কাজ কি বেনিফিট সবকিছু জানবেন। অনেকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে জানেন। আমাদের এখন হচ্ছে ক্লাসে হোমওয়ার্কটি কিভাবে করে সাবমিট করতে হবে, এইটুকুর জন্য ড্রাইভ থেকে কিভাবে করে ফোল্ডার তৈরি করে আমরা হোমওয়ার্ক সাবমিট করব, জাস্ট এই বিষয়টাকে ক্লিয়ার হওয়ার জন্য আমি জাস্ট বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে, বুঝাতে পারছি? যেটা আমাদের জাস্ট দরকার সেইটুকুটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা করে টপিকসই পাচ্ছি। ঠিক আছে, এখন থেকে আজকে ফার্স্ট ক্লাস, এরপরে হচ্ছে কিন্তু 12তম ক্লাস পর্যন্ত, এর মাঝে কিন্তু প্রত্যেকটা ক্লাসের আমাদের টপিকস আছে, গুগল ফ্যামিলি ক্লাস আছে, সেখানে আরো এগুলো ক্লিয়ারলি পাবো। তো মোটামুটি দেখেন আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে আজকে আমরা যেগুলো শিখলাম, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্লাসের রুলস সম্পর্কে জানলাম, তাই না? এরপরে হচ্ছে কি জুম ম্যানেজমেন্ট করতে জানলাম। এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইট edufuturit ওয়েবসাইটে কিভাবে করে জয়েন করব, ক্লাস লিংক কিভাবে করে পাবো, প্রত্যেকটা বিষয় কি করছি আমরা জানতে পেরেছি, তাই না? বুঝতে পেরেছি, কিছু হলেও বুঝতে পেরেছি। ফিজিক্যাল রেসপন্স করেন, বুঝেছি ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই নিজের জন্য একটা লাভ রিয়েক্ট দেন, নিজেরা নিজেদের জন্য, ঠিক আছে? একটা সুন্দর করে লাভ রিয়েক্ট দেন। এখন বলছি কেন, ক্লাসে অনেক সুন্দর করে ভিডিও মোডে থেকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আমরা নিজেরাই নিজের উপর গর্বিত, তাই একটা লাল ভালোবাসা দিয়েছি নিজেদেরকে, তাই না? অন্যের কাছ থেকে কেন নিব, নিজেরাই নিজেদেরকে দিয়েছি, তাই না? ওকে 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 বিষয় হচ্ছে এই সময় বর্তমান সময়ে অনেক তরুণ তরুণীরা আছে যারা অযথা মোবাইল টিপে সময় নষ্ট করছে, অন্যকে ইনকামের সোর্স করে দিচ্ছে, তাই না? বাট এই সময়টা আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসে এই অনলাইন বেস এই কাজ করার জন্য edufuturit-এর মাধ্যমে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য এই মূল্যবান সময়টা দিচ্ছেন, সময়টাকে কি করছেন, কাজে লাগাচ্ছেন, তাই না? আজকে ক্লাসের পূর্বে আপনারা কি করতেন, ফোন নিয়ে অযথা এই সময় টিপাটিপি, ফেসবুকে ঢুকা, ইউটিউব দেখা, না হলেও আমরা কিন্তু সারাদিনে কেউ না কেউ একটা নির্দিষ্ট সময় হলেও কিন্তু ফোন টেপাটিপি করেছি, তাই না? তো দেখা যাচ্ছে যে আমরা ফোন টিপে অন্যকে ইনকামের ব্যবস্থা করে দিয়েছি। বাট আজকে থেকে আমরা নিজেরাই কি করব, ইনকাম করব। অন্যকে অনেক সুযোগ দিয়েছি, অনেক ইনকাম করিয়ে দিয়েছি, এখন থেকে আমরা এই প্ল্যাটফর্মে এসে নিজেরাই ইনকাম করব। এখন কিভাবে বলেন তো? আপনারা এক সময় ইউটিউব চ্যানেল খুলবেন, ভিডিও বানাবেন, তাই না? ভিডিও দিবেন, তারপরে হচ্ছে ফেসবুকে অযথা ইনকাম করা যায়, এটা আমরা আসলে আগে কি জানতাম না, ফেসবুক থেকে ইনকাম করা যায়। সো এই জন্যই বললাম যে আপনারা আসলে অনেক বেশি লাকি যে edufuturit-তে যে কোনো মাধ্যমে আপনারা এসেছেন, যার মাধ্যমে এসেছেন আপনারা অনেক বেশি লাকি, এই সময়টাকে মূল্যবান সময়টাকে কাজে লাগাচ্ছেন এবং নিজের ক্যারিয়ার গড়তে পারছেন। আর আপনাদের এই ক্যারিয়ার গড়ার পুরো জার্নিটা জুড়ে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, শুধু আমি সাপোর্ট করলে হবে না, আপনাদেরকেও কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ক্লিয়ার? সো ক্লাসে আরেকটা বিষয় হচ্ছে যে মোটামুটি আজকের ক্লাসে এইটুকু আলোচনা, ঠিক আছে? এখন আমি যে জায়গায় একটু দেখাতে চেয়েছিলাম সেটা আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই, এবং এরপরে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক যে আছে, হোমওয়ার্কটা সাবমিট করার যে বিষয়টা আছে এটা আরো ক্লিয়ার হবে। আপনারা কিভাবে গুগল ক্রমে কিভাবে করে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলেছি উইদাউট জিমেল, ঠিক আছে? এই কাজটা করবেন এবং হচ্ছে ড্রাইভে আসবেন। ড্রাইভে এসে যে 9 ডটে এসে কিন্তু এই যে ড্রাইভ অপশন, ঠিক আছে, এই যে ড্রাইভে আসার পর এখান থেকে আমরা একটা নতুন করে ফোল্ডার তৈরি করব, ঠিক আছে? এখন এই পাশে এসে একটু সবাই মনোযোগী হই, হ্যাঁ? আজকে জাস্ট অল্প কিছু একটু দেখাবো যেটুকু
যেটুকুটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ড্রাইভ নিয়ে কিন্তু আপনাদের কি আছে বলেছি, শুরুর দিকেই বলেছি ক্লাস আছে। ক্লাস নিউতে চলে আসার পর এখন একটা হচ্ছে নিউ ফোল্ডার তৈরি করতে হবে। নিউ ফোল্ডার তৈরি করবেন, আমরা হচ্ছে ফান্ডামেন্টাল সেশন, তাই না? ফান্ডামেন্টাল সেশনের আমাদের ব্যাচ হচ্ছে 27। তাহলে আমরা দিচ্ছি এফএস ব্যাচ 27 দিয়ে দেখেন আমি একটা হচ্ছে কি করেছি, ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন প্রত্যেকে কিন্তু এই একটা ফোল্ডার তৈরি করবেন। আচ্ছা, এই যে আমার ফোল্ডারটা তৈরি হয়েছে, এখানে আমার আগে থেকে আছে। আপনাদের যখন নতুন করে, যেহেতু নতুন করে তৈরি করবেন, সেখানে জাস্ট এরকম একটা ফোল্ডার আসবে। এই ফোল্ডারটা তৈরি করার পর ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে এইখানে এসে আপনারা কি করবেন, সাব ফোল্ডার তৈরি করবেন। এখন এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার। এরপরে হচ্ছে ক্রিয়েট নিউতে চলে যাওয়ার পর আবার নিউ ফোল্ডারে আসবেন, আসার পর ক্লাস ওয়ান দিয়ে ক্রিয়েট করবেন। এখন দেখেন একটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার, এটা আমাদের কিন্তু প্রয়োজন পড়বে। ওকে, এরপরে হচ্ছে ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ফোর, ফাইভ এভাবে দিয়ে কিন্তু আমাদের 12টা ক্লাসের কি করবো, আমরা একটা করে ফোল্ডার তৈরি করবো। এগুলোকে বলে সাব ফোল্ডার। এটা হচ্ছে মেইন ফোল্ডার, এটা হচ্ছে সাব ফোল্ডার। এখন প্রত্যেকে হচ্ছে এইভাবে করে ফোল্ডার তৈরি করে রাখবেন। এটা হচ্ছে একটা আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? এরপরও যদি যাদের বুঝতে সমস্যা হয়েছে, ক্লাসের ভিডিও রেকর্ডেড অন আছে, ক্লাসে সুন্দর করে রেকর্ড হয়েছে। আজকের ক্লাসটা শেষ করার পরে পরে আপনাদের এটা জুমস থেকে আপলোড হতে যতক্ষণ, ঠিক আছে, কনভার্ট হতে যতক্ষণ, জুম থেকে কনভার্ট হবে, দেন হচ্ছে আমি ইউটিউবে এটা আপলোড করব। ভিডিও রেকর্ডেডটা দিয়ে আপনাদেরকে লিঙ্কটা প্রদান করা হবে। আপনাদের কোনো সমস্যা থাকলে ক্লাসের ভিডিও রেকর্ডেডটা দেখে নেবেন। দেখে এই ছোট্ট আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। বুঝতে পেরেছি সবাই? ক্লাসের শুরুতে বলা হয়েছিল 100% অ্যাটেন্ডেন্সের সময় যে আপনাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হবে, ফর্মটা যখন ক্লিক করবেন এভাবে আপনাদের কাছে ওপেন হবে। ক্লিয়ার? মাহফুজুল ইসলাম ভাইয়া, মাথায়, নাকে, চোখে, কানে হাত কেন ভাইয়া? সরান। এত সুন্দর চেহারাটা, এত সুন্দর মানুষটা সুন্দর করে বসে ক্লাস করতেছেন, মাঝখানে যদি হাতটা দেন তাহলে কি আর ভালো লাগে? আর সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট, হ্যাঁ, তাতে যদি হাঁপায়ে যান, চোখে মুখে নাকে কানে হাত দেওয়া শুরু করেন, তাহলে কিভাবে হবে? ফ্রিল্যান্সার মানেই হচ্ছে ধৈর্যশীল, ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম, আমাদের লাস্ট আলোচনা, এরপরে এটা লিংক আপনাদেরকে দেওয়া হবে চ্যাট বক্সে। দেওয়ার পর আপনারা আপনাদের ক্লাসের ফিডব্যাক দিবেন, এরপরে হচ্ছে ক্লাসটা শেষ হবে। সো সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ক্লাস ক্লোজ হবে। সবাই একটু মনোযোগী হয়ে, এটাই হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম। এই অ্যাটেন্ডেন্স ফর্মটা ক্লাসের শেষে আপনাদেরকে চ্যাট বক্সে করে দেওয়া হবে। আপনারা এটাকে ক্লিক করলে এভাবে ওপেন হবে। দেখেন, ফান্ডামেন্টাল ক্লাস রিভিউ, ব্যাচ ওরিয়েন্টেশন উইথ সফট স্কিল, ক্লাস টাইম, ইনস্ট্রাক্টর নেম দেওয়া আছে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে আপনার নাম দিবেন। এরপর স্টুডেন্ট আইডি, আপনাদেরকে দেখিয়েছি স্টুডেন্ট আইডি কোনটা, সেটা দিবেন। আপনি কতক্ষণ ক্লাসে ছিলেন সেই বিষয়টা এখানে অবশ্যই উপস্থাপন করবেন, যে সম্পূর্ণ ক্লাসে ছিলাম বা অর্ধেক বা তার কিছু বেশি সময় বা অর্ধেকের কম সময়। আজকে ক্লাস প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে বা ভালো হয়নি, আপনার যেটা মন চায় সেটাই দিতে পারেন। ক্লাসের টিচারের আচরণ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? খুব ভালো, ভালো, ভালো না। টিচারের বোঝানোর দক্ষতা কেমন? চমৎকার, সন্তোষজনক বা সন্তোষজনক নয়। যেটা আপনার মনে হয় সেটাতেই এভাবে করে কি করবেন, টিক দিয়ে দিবেন। ওকে, মোবাইল দিয়ে প্র্যাকটিক্যাল দেখানোর সম্পর্কে আপনার মূল্যায়ন কি? খুব ভালোভাবে দেখিয়েছেন, মোটামুটি দেখিয়েছেন, দেখাননি। এটা যদি হয়, আপনার যেটা মনে হয় সেটা দিবেন। ঠিক আছে? আজকে ক্লাসে নেতিবাচক কোনো বিষয় থাকলে লিখুন, না থাকলে নো লিখবেন। সার্বিক বিষয়ে কোনো পরামর্শ বা মতামত থাকলে লিখুন, না থাকলে নো লিখবেন। লিখে এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের অফিস কর্তৃপক্ষের কাছে এটা সুন্দর করে জমা হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? এখন এটা হচ্ছে আপনাদেরকে আমি এই লিঙ্কটা চ্যাট বক্সে দিব। প্রত্যেকে এই লিঙ্কটাকে কি করবেন, এটাকে সাবমিট করবেন। ওকে, আচ্ছা, চ্যাট বক্স ওপেন করেছি। প্রত্যেকেই অযথা এখানে চ্যাটিং করবেন না, লিঙ্কটা উপর দিকে চলে যাবে। ওকে, সো আমরা জাস্ট, আমি আপনাদের
সুবিধার্থে বেশ কয়েকবার করে লিঙ্কটা দিচ্ছি, যারা লিঙ্কটা পাননি এখানে ক্লিক করে নেন। অযথা কেউ লিখবেন না ডান বা ইয়েস, কোনো কিছু লেখার দরকার নেই, আপনি সাবমিট করেছেন মানে এটা আমাদের কাছে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু একজনের নাম্বার আছে, হ্যাঁ 971 শেষে একটা নাম্বার দিয়েছেন, এখানে আপনাদের রিনেম করার অপশন আছে, ক্লাসে আপনাদের সঠিক নেমটা যেটা আছে সেটা দিয়ে জয়েন করবেন। রিনেম করার অপশনটা হচ্ছে এই যে ভিডিও মোডে আছেন এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে, এখানে এসে একটা মিউট এবং হচ্ছে একটা 3 ডট অপশন আসছে, এই 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন, আমার কথা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা রিনেম অপশন আছে সবার শেষে, এডিট প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে রিনেম। রিনেমে ক্লিক করার পর আপনি আপনার নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু চেক করে আসি যে কাদের নামগুলো এডিট করতে হবে। এই যে ভিভো, হ্যাঁ ভিভো V2430, নেক্সট ক্লাস থেকে এই যে ভিভো আপনাদের নাম, এটা আপনাদের নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে না, বাবা মা আমাদের খুব সুন্দর একটা নাম দিয়েছে, তো আমরা কি করব সেই নামটাকে দিব, হ্যাঁ রিনেম করে নিব। এটা আসলে আপনার যদি কোনো কোশ্চিন থাকে আপনি যদি আমাকে হ্যান্ড রাইজ করেন, তাহলে কি আপনাকে এইভাবে ডাকা যায় ভিভো, এই যে আইফোন, আইফোনের কি নাম, আপনার নাম কি আইফোন ভাইয়া, ভাইয়া না আপু, কনফিউজড। সো অবশ্যই আমরা কি করব, এটাকে হচ্ছে এই যে 971 ভাইয়া আপনার হচ্ছে একটা নাম আছে, আপনাকে আমি দেখতে পাচ্ছি ভিডিও মোডে, আপনি যে আপনার স্ক্রিনে ভিডিও মোডে দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ডট আছে, টাচ করেন, 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন, লাস্টে একটা রিনেম অপশন আসছে, রিনেমে যান, যাওয়ার পর আপনার নামটাকে চেঞ্জ করেন। 971 ভাইয়া আপনাকে অনুমতি দিয়েছি, হ্যাঁ ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, ক্লিক করেন, ওপেন করেন, প্রত্যেকটা অপশনগুলোকে সিলেক্ট করেন যেটা যেটা আপনার অপশন দিতে মন চায়। 971 ভাইয়া কোথায় গেলেন? আচ্ছা, আপনাকে অনুমতি দিয়েছি, আপনি হচ্ছে স্পিকারে ক্লিক করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ এটা আপনাদেরকে লেখার দরকার নেই। জি আপু। হুম, ভাইয়া কোথায় আপনি? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া আপনার স্ক্রিনে যে আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি স্ক্রিনে টাচ করেন, একটা 3 ডট অপশন দেখতে পাবেন, 3 ডট অপশনের নিচের দিকে চলে যান, প্রত্যেকে যে আইফোন শাওমি যারা আছেন প্রত্যেকে আমার কথাটা শুনেন, প্রত্যেকে রিনেম করেন, জাস্ট 2 মিনিট টাইম, আমি মুখে বলে দিচ্ছি আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? আইফোন আপু স্ক্রিনে টাচ করেন, 3 ডট অপশন আসবে, সেখানে হচ্ছে রিনেম অপশনটা শেষের দিকে আছে, সেখানে গিয়ে আপনার যেটা নাম আছে সেটা দিয়ে দেন। হয়তো যাচ্ছে না। ঠিক আছে, ফর্ম পূরণ করেছেন যারা, ধন্যবাদ। আপনার এটা হচ্ছে না, অপশনটা আসছে। 3 ডটে ক্লিক করছেন, হ্যাঁ। রিনেম Audio কোন, setting? রিনেম লেখা কোনো আসছে না, না। আপনি ফোন ইউজার? Yes. পার্টিসিপেন্টে যান, হ্যাঁ। ওয়েট, পার্টিসিপেন্টে যাওয়ার পর আপনাকে প্রথমে দেখা যাচ্ছে তাই না, আপনাকে প্রথমে দেখা যাচ্ছে না, আপনার নাম্বারটা সহ উঠছে জি। ভাইয়া, আপনাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ। জি। আপনার ওইখানে টাচ করেন, এটা আপনার নাম্বারটা, পাইছি। নামটা, হ্যাঁ রিনেম অপশনটা পেয়েছেন। হ্যাঁ, জি। So, এখন আপনি সেখানে রিনেমে যান, যাওয়ার পর এটা কেটে দিয়ে আপনার নামটা দিয়ে দেন। আইফোন আপু আপনি ফোন ইউজার, পার্টিসিপেন্টে চলে যান। স্টুডেন্ট আইডি, আপনি যার মাধ্যমে ইডু ফিউচার আইডিতে অ্যাডমিশন নিয়েছেন তারাই আপনাকে স্টুডেন্ট আইডি দিয়েছে। ইডু ফিউচার আইডির ওখানে স্টুডেন্ট আইডি আমি বলে দিয়েছিলাম, আইডি যেটা লেখা আছে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। যদি না পেয়ে থাকেন আপনি তার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই নেক্সট ক্লাসে আইডিটা দিয়ে দিবেন, ওকে?
আইফোন আপু আপনি ঠিক করতে পেরেছেন? যাক আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসে মোটামুটি আমরা আজকে আরেকটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে নামটা রিনেম করা, তাই না? এই যে ইনফিনিক্স ভাইয়া, ইনফিনিক্স এটা কি? ভাইয়া একটু যদি আপনি আপনার নামটা ঠিক করতেন। হ্যাঁ, সমস্যা নেই, আজকে প্রথম ক্লাস, তাই সুন্দর করে বলে দিচ্ছে, আপনারা সুন্দর করে চেঞ্জ করেন। আপনার একটা সুন্দর নাম আছে, তাই না? আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ফোন ইউজার পার্টিসিপেন্টে চলে যান, গিয়ে আপনার শুরুতে আপনাকেই দেখা যাবে, ঠিক আছে? আপনার ওইখানে স্ক্রিনে ওখানে জাস্ট একটা টাচ করেন, অপশন চলে আসবে রিনেম। ওকে, তো আপনারা যারা আজকে ক্লাসের ফর্মটা পূরণ করেছেন অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট ক্লাসও এইভাবে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে উপস্থিত থাকবেন। আপনাদের কারো কোনো কি কোশ্চিন আছে থাকলে হ্যান্ড রাইজ করবেন, কোশ্চিন নিয়ে ক্লাস শেষ করব। আমি আশা করছি আজকে আপনাদের কোনো কোশ্চিন নাই মনে হয়। রিমন কুমার ভাইয়া, হ্যাঁ, ও থ্যাংক ইউ সো মাচ। দেখছেন খুব সুন্দর একটা নাম রয়েছে আপনার, রিমন কুমার ভাইয়া। সো আমরা আমাদের নামগুলো রিনেম করে নেব। কারো কি কোনো কোশ্চিন আছে ক্লাস রিলেটেড বা কোনো বিষয় জানার থাকলে সরাসরি আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি সরাসরি আপনাদের কোশ্চিন নিব। আর যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করব। ওকে, দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। সুমাইয়া আক্তার আপু, কোশ্চিন আছে? আনমিউট করে কথা বলেন, স্পিকারে টাচ করেন। আজকে হোমওয়ার্ক সাবমিট প্রয়োজন নেই, ঠিক আছে? আজকে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে না। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক বিষয়টা আরো ক্লিয়ারলি দেখাবো কিভাবে সাবমিট করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনার আমরা কোনো হচ্ছে কোশ্চেন আছে? প্রতি ক্লাসের জি ক্লাসের লাস্টে কি প্রতিদিন আমাদের সাথে কথা বলবেন, মানে সমস্যা সমাধান করবেন, নাকি আমরা হচ্ছে কোনো কিছু ওয়েবসাইটেই প্রশ্ন করব? নো, লাইভ লাইভ প্রবলেম সলভ করব, ঠিক আছে? ক্লাস চলাকালীন কেউ জি হ্যান্ড রাইজ করবেন না বা কোনো রকম ক্লাসে অমনোযোগী হবেন না। ক্লাসে যখন মনোযোগ থাকবেন, যেটা বুঝতে পারছেন না, নোট খাতা কলম নিয়ে বসার একটাই কারণ, খাতার পাশে নোট করে রাখবেন। ক্লাস শেষে প্রত্যেককে একটা সুযোগ দেওয়া হবে যে যার কার কার কি কোশ্চিন আছে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করবেন। আমি এইভাবে সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো সলভ করব। আশা করি ক্লাসে মনোযোগী থাকলে আমি ক্লাস এমন ভাবে করাবো ইনশাআল্লাহ আপনাদের কোনো কোশ্চিন থাকবে না, এইটুকু জি আমি ম্যাম, কনফিডেন্স। মাঝে মধ্যে একটু নেটওয়ার্কের সমস্যা হয়, তো কথা বেজে আসে, তখন বুঝতে একটু সমস্যা হয়। আচ্ছা, আর হচ্ছে এটার জন্য আপনারাও বলবেন, ঠিক আছে, কোন জায়গায় বুঝতে পারেননি। এছাড়াও আরেকটা আপনাদের প্লাস পয়েন্ট হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভিডিও। হ্যাঁ, কোন জায়গায় বুঝতে পারেননি ক্লাসের ভিডিও রেকর্ডটা অন করে একবার পুরো ক্লাসটা ঝালাই করবেন, রিভিশন হবে। বুঝাতে পেরেছি আপু? জি ম্যাম, আজকে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে না, তাই না? নো, আজকে হোমওয়ার্ক করতে হবে না, কালকে আমি আপনাদেরকে সরাসরি হোমওয়ার্ক সাবমিট করে দেখাবো। ওকে, জি এবং ম্যাম। কালকে গিয়ে আপনারা হচ্ছে থ্যাংক ইউ। হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের একসাথে। ওকে, জি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই নয় যে হোমওয়ার্ক করবেন না, আপনাদেরকে যেটুকু হোমওয়ার্কটা দিয়েছি সেটা হচ্ছে কি, আমাদের ক্রোম ব্রাউজারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর আমরা ড্রাইভে গিয়েছি, ড্রাইভে যাওয়ার পর একটা ফোল্ডার তৈরি করেছি, মেইন ফোল্ডার কি তৈরি করেছি, এফএস বেচ 27। এরপরে ওর ভিতরে সাব ফোল্ডার তৈরি করেছি, ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে দিয়ে সাব ফোল্ডার তৈরি করেছি। এই জাস্ট এই ফোল্ডার টুকুটা প্র্যাকটিস করবেন। যদি কোনো কাজ না দিই তাহলে তো আজকে ক্লাস শেষ করে ঘুমিয়ে পড়বেন, তাই না? তাহলে কি আর হবে? এইটুকু তো কাজ করতে হবে, তাই না? বলেন, ইনশাল্লাহ এই কাজটুকুটা সবাই করতে পারবেন। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, আবারও বলছি, শনি সোম বুধ, শনি সোম বুধ, সপ্তাহে 3টি ক্লাস, ঠিক আছে? সপ্তাহে 3টি ক্লাস, ক্লিয়ার সবাই? আশা করি সবাই হচ্ছে ক্লাসের রুটিন পেয়ে যাবেন, ওয়েবসাইটে রুটিন দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ওকে, সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে, আপনাকে কিছুই বুঝতে হবে না, সাবমিট করলেই চলে আসবে। হ্যাঁ, এইখানে আপনাদের কিছু বোঝার নেই, আপনারা ফর্মটা সাবমিট করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।